তোমাদের দাদার সঙ্গে এই প্রথম সিনেমা দেখতে যাওয়ার অভিজ্ঞতা, তাও আবার কলকাতায়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সিনেমা দেখতে যাবো বলে। তো দেখো এখন আমরা আছি স্টেশনে, মানে উলুবেড়িয়া স্টেশনে। তো দেখো এখান থেকে আমরা এখন যাবো হাবড়া। কিন্তু দেখো হাওড়া যাওয়ার সময় দেখি না একটাও ট্রেন নেই। তো অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। তো দেখো অবশেষে ট্রেনটা আসলো। তো আমরা এখন ট্রেনে করে উঠে পড়বো, কিন্তু ট্রেনটার প্রচণ্ড ভিড় ছিল, তো তাও যাই করে উঠেছিলাম। তো তারপরে তো আমরা ওখান থেকে হাওড়া পৌঁছে গিয়ে ওখান থেকে নেমে আমরা চলে গিয়েছিলাম আবার মেট্রো স্টেশনে। জানো তো আমরা আগে আমি এই চড়ন্ত সিঁড়িতে নামতেই পারতাম না, প্রচণ্ড ভয় করতাম। তো যাই হোক এখন একটু ভয়টা কেটেছে। তো আমি এই নিয়ে মেট্রো স্টেশনে দুবার আসলাম। আগের বছর এসেছিলাম, বেড়াতে গিয়েছিলাম ওই ভিক্টোরিয়ার দিকে, আর এখন আসলাম সিনেমা দেখতে যাচ্ছি বলে। তো যাই হোক এদিকে তো আসাই হয় না বলতে গেলে। তো আমরা এখানে ওয়েট করছিলাম মেট্রো ধরবো বলে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে মেট্রো চলে এসেছিলো। তারপরে আমরা মেট্রো করে গিয়েছিলাম হচ্ছে সল্টলেক স্টেডিয়াম। তো ওখান থেকে নেমে আবার অটো ধরে নিয়েছিলাম, কারণ কিছুটা গেলেই হচ্ছে সিনেমা হলটা পড়বে। তো আমরা অটো করে ওখানে যাওয়ার পরে সিনেমা হলটা দেখতে পেয়েছিলাম। তো দেখো এখানে মীরা সিনেমাস, এই হলটাতেই আমরা এখানে এসেছি। তারপরে ভেতরের দিকে চলে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে লিফটে উঠে পড়েছি। ওখান থেকেও তো সেকেন্ড ফ্লোরে নেমেছি। নেমে আমরা ওদিকে হাঁটছিলাম, দেখি না এখানে অনেক সাজিয়েছে, কারণ আমরা গিয়েছিলাম 25শে ডিসেম্বর, সেজন্য ওখানে খুব সুন্দর সাজিয়েছিল। তো এখানে লেখা আছে মীরা সিনেমা হল। তো এখানে এই সিঁড়িগুলো দিয়ে আমরা এখন চলে যাব ভেতরের দিকে। তো দেখো তোমার দাদাকে এগোচ্ছে, কারণ আমি এখানে কিছুই জানি না। এই সিনেমাটা আমি পার্ট 2 দেখেছিলাম মুম্বাইতে, এই তারপরে এখন 3টা দেখতে এসেছি। তোমরা এই সিনেমার নামটা কে কে জানো আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো খুব সুন্দর সিনেমাটা, আমার তো খুব ভালো লেগেছিল। দেখে আসতে পারো, তোমাদের হয়তো ভালো লাগতে পারে। যাই হোক সিনেমা দেখা হয়ে যাওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।